ক্রীড়া মন্ত্রণালয় থেকে, পরিদপ্তর থেকে সরকারিভাবে খেলার জিনিসগুলো পঙ্গুলে আমিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য নিয়ে আসছি। স্কুলটি স্থাপিত হয়েছে 1994 সালে। এই স্কুলটা শুরু থেকে আমার বাবা এখানে কর্মরত ছিলেন। আমার বাবা 2016 সালে মৃত্যুবরণ করেছেন। আমার বাবার স্মরণেই আমাদের দুই ভাইয়ের প্রচেষ্টায় এই কাজটা মূলত করা। আমি কিন্তু ইতিপূর্বে গত বছরে আমি পঙ্গুলি মডেল উচ্চ বিদ্যালয়ে খেলার সামগ্রীগুলো প্রদান করছি। তারপরে বিভিন্ন কাজের সাথে আমি সম্পৃক্ত আছি। আজকে যে বিরাট ইসলামের জালসা, এই জালসাটাও কিন্তু আমার উদ্যোগেই আমি এই জালসাটা করতেছি। আসলে আমার এই পঙ্গুলি ইউনিয়ন, আমার গ্রাম আমার খুব ভালো লাগে, মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছা করে। এর জন্য আমি আসলে মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করি, যতটুকু পারি চাকরির পাশাপাশি মানুষের পাশে থাকার চিন্তা করি এবং মানবিক কাজগুলো যতদূর সম্ভব আমি করি। আসলে এই কাজগুলো তো অনেক ব্যাপার স্যাপার, কিন্তু ছোট ভাইয়েরই অবদান, সে এগুলো ওখান থেকে করে দেয়, আমি শুধু নিয়ে আসি এগুলো আমি বিভিন্ন জায়গায় বিল করি। এই হলো, আর তাছাড়া কোনো উদ্দেশ্য তো নাই। আপনি এবং আপনার ছোট ভাই পেশায় কি? আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত আছি, ঢাকা টিএমপিতে। আমার ছোট ভাই কার সিলেকশনের জেনারেল ম্যানেজার জিএম, উনি ওখানে কর্মরত আছেন। সমর্থবান মানুষদের কি আপনি আহ্বান জানাবেন যে আসলে বিভিন্নভাবে এই ছাত্রছাত্রীদের বা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা বা অসহায় মানুষের সহযোগিতায়, আপনি তো ইতিপূর্বে অসহায় মানুষকে বা করোনার সময় সহযোগিতা করেছেন, এটাও একটু আমাদেরকে একটু জানান এবং মানুষকে আহ্বান জানান এই কাজের প্রতি। আসলে আমি তো মানুষ ছোট, কিন্তু যে কাজগুলো করতেছি মোটামুটি ভাবে অনেক বড় কাজ, যেটা অসম্ভবকে আমি সম্ভব করতেছি। আসলে আমি মানুষকে, আমার এলাকাবাসীকে বোঝাতে চাই এবং মানুষকে জানাতে চাই যে আমি এই কাজগুলো যদি পঙ্গুলি ইউনিয়নবাসীর জন্য করতে পারি, তা আমার চেয়ে অনেক বড় বড় লেভেলের লোক আছে, তারা আমাকে দেখে উৎসাহ পাবে এবং তারা একটু চিন্তা করবে, আর চিন্তা করেই তারা তখন এই কাজের কিছুটা হলে এই কাজের প্রতি তাদের অগ্রসর আসবে, এটাই আর কি। আচ্ছা, আর আপনি ইতিপূর্বে করোনাকালীনও তো মানুষকে, আমি বিভিন্ন খালি ওই করোনার সময় যদি আমি বিভিন্ন কাজের সম্পর্কে, যদি আমাকে পঙ্গুলি ইউনিয়ন থেকে যদি বলে যে ভাই অমুক জায়গায় একটু অনুদান লাগবে, আমার সামর্থ্য অনুযায়ী আমি দেই। আমি কোনো জায়গায় না বলি না, আমাকে ফোন করলে আমি দেই বিভিন্ন কাজের। সেই যে আমি আপনার মিরপুরে স্টেডিয়ামে খেলা, যার টিকিটের দাম হলো 2500 একটা টিকিটের দাম, আমি এই টিকিটগুলো কিন্তু আমার এই পঙ্গুলি ইউনিয়নের মানুষেরকে আমি পৌঁছে দিছি যে তোমরা খেলা দেখো। 5টা, 10টা, 7টা, 3টা বিভিন্ন সময় বিভিন্নভাবে খেলার আমি টিকিটগুলো দিছি। তো এগুলো কিন্তু আসলে যদি এই জায়গায় যদি অন্য কেউ যদি থাকে, তাহলে এই টিকিটগুলো বিক্রি করে কিন্তু তারা টাকা নিত, কিন্তু আমি কিন্তু সেটা করি না। আমি চিন্তা করি যে আমার পঙ্গুলের কেউ, আমার পরিচিত কেউ যদি এটা দেখে যদি উপকৃত হয়, আমাকে যদি তারা বলে যে না, তার মাধ্যমে আমার একটু উপকার হয়েছে বা আমরা খেলাধুলা দেখতে পাচ্ছি, এইটা চিন্তা ভাবনা করে আসলে এগুলো আমি করছি। আর আসলে আমি কখনো লোভ করি না, আসলে দেশের জন্য, গ্রামের জন্য, এলাকার জন্য আমি আমার ত্যাগ স্বীকার করি যে আসলে বাঁচবো কতদিন, এই চিন্তা ভাবনা করে সৎভাবে জীবনযাপন করে বাকি সময়টা কেটে যেতে চাই, এই আর কি। তাছাড়া আর কিছু না। আমি মানুষের পাশে দাঁড়াবো, সবসময় দাঁড়াবো। এখন সময় আসতেছে আরো দাঁড়ানোর। আমার ছোট ভাই যেখানে কর্মরত আছেন, মহারাষ্ট্রপতি মহোদয় যে নতুন হলেন, ওনার সাথে আমার ভাইয়ের গুড সম্পর্ক। আমার ভাই আমাকে বলছে যে আসলে এলাকাবাসী যদি চায় তাহলে আমরা দেব, কিন্তু তাদের চাওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে এবং চাইতে হবে। আর তারা যদি না চায়, আমার কাছে যদি না আসে, তাহলে আমি দিতে পারবো না। কারণ আমি ইচ্ছে করলে পরে একটা টেলিফোনে অনেক কিছু করতে পারি, যেহেতু তার পাশে অনেক সচিবরা, অনেক বড় বড় কোম্পানির মালিকরা তার সাথে ওঠা বসা হয়, তো তাদের সাথে পরিচয়ের মাধ্যমে অনেক কিছু। এই যে এই খেলার জিনিসগুলো আমার ছোট ভাই দিছে। আসলে হেড স্যার আছে, হেড স্যার দরখাস্ত দিছে হলো 23 তারিখে, উনি তারিখ লিখছে, 24 তারিখে আমার হাতে পৌঁছাইছে। আমি 28 তারিখে সরাসরি মাল তুলছি। তার মানে সরাসরি এই 4 দিনে আপনি কি মন্ত্রণালয় থেকে মাল নিয়ে আসতে পারেন না। তাহলে আমার কি করছে, আমার ছোট ভাই সচিবকে টেলিফোন করছে, সচিব ক্রিয়া মন্ত্রণালয় উপসচিবকে বলে দিছে, উপসচিব স্যার জিনিসগুলো আমার কাছে দিয়ে দিছে।
আসলে লোকজন না থাকলে হয় না, এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, আমরা তো চেষ্টা করে কাজগুলো করে নিয়ে আসতেছি যে আমরা গ্রামে দেবো, আরো সামনে আরো দেবো, চিন্তা ভাবনা করছি যে আরো দেবো। শুধু আমাদের পাশে থাকতে হবে, মানুষগুলো আমাদের পাশে থাকতে হবে, আমাদের কাছে আসতে হবে, আমরা দেবো। সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মানুষের পাশে থাকতে পারি, মানুষ সেবায় আমি কাজ করতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য আমার ভিতরে নাই, এখনো নাই, এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবে না ইনশাল্লাহ। আমি শুধু মানুষের পাশে দাঁড়াতে চাই, এইটি আমার মানবিক কাজগুলো আমি করে যাবো ইনশাল্লাহ।